হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আর আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজকের ভিডিওটা হলো মেহেন্দি নিয়ে। আসলে আগের দিন যার বিয়েতে গিয়েছিলাম তারই বউ ভাতে পাড়ার সব পুচকে বাচ্চাগুলো আমার কাছে আবদার করেছে যে মেহেন্দি পরিয়ে দিতে হবে। এখন তারা এত আবদার করছে, না পরিয়ে দিয়েও পারলাম না। আর এখানে কিন্তু শুধু পুচকে বাচ্চা না, ধাড়ি বাচ্চাও আছে। তো যাই হোক, আমি মেহেন্দি পরানো শুরু করে দিয়েছি। আর যারা যারা মেহেন্দি পরবে তারা তো সকালবেলা একবার, বিকেলবেলা একবার, দুপুরবেলা একবার এসে এসে আমার খোঁজ নিয়ে যেত যে কখন মেহেন্দি পরাবো। তো যাই হোক, তারা এত বলছে, আমি আমার কাজকর্ম সব শেষ করে আমি মেহেন্দি পরাতে চলে গেলাম। আর বললাম ঠিক আছে, আসো এক এক করে পরিয়ে দেওয়া শুরু করে দিই। মেহেন্দি পরানোও শুরু হয়ে গেছে, এক এক করে আমার একজন দুজনকে ছাড়াও হয়ে গেছে। আর এখানে যে শুধু পুচকে বাচ্চা আছে তা না, ধাড়ি বাচ্চাও আছে। আর এই হাতটা হচ্ছে সেই ধাড়ি বাচ্চারই হাত, তার হাতের ওপরে আমি আঁকছি মেহেন্দিগুলো। আর মূলত যখন আমি আঁকাআঁকি করতাম সেই সময় আমি মেহেন্দি আরও ভালো পরাতে পারতাম, খুব শার্পভাবে মেহেন্দি পরাতে পারতাম। এখন যেহেতু প্র্যাকটিস নেই আমার, আর আঁকাটাও আমি আর আঁকি না, প্রায় ছেড়ে দিয়েছি, যার জন্য আমার হাতের লাইনগুলো একটু এদিক ওদিক হয়ে গেছে, সেরকমভাবে আর আমি করতে পারিনি। তবে আমি আবার যদি প্র্যাকটিস শুরু করে দিই তাহলে আমি আগের মতনই আবার সুন্দরভাবে মেহেন্দি পরাতে পারবো। তো আমি আবার চেষ্টা করছি, একটু আঁকাআঁকি শুরু করব, আর আঁকার ওপরেই কিছু ভিডিওগুলো ছাড়বো। এবার জানি না কেমন কি হবে, তবুও আবার চেষ্টা করব। আর আমি আমার আগের আঁকাগুলো অবশ্যই শেয়ার করব তোমাদের সাথে। আগে আমি যথেষ্টই ভালো আঁকতাম, এবার কিছু ফ্যামিলিগত কারণে এবং অনেক কিছুর কারণে আমি আমার আঁকাটাকে আর কন্টিনিউ করতে পারিনি, ছেড়ে দিতে হয়েছিল। আর খুবই খারাপ লেগেছিল আমার সেই মুহূর্তে। যাই হোক, সে সমস্ত কথা বাদ দিই। আর দেখো তোমরা আমার মেহেন্দিটা ঠিক কেমন হয়েছে। ভিডিওটা আজকের মতন এই পর্যন্ত, দেখা হবে পরের দিন। টাটা।